কাঁচকলা দিয়ে যে কোনো মাছের রেসিপি আমার অনেক বেশি ভালো লাগে, কারণ কাঁচকলা আমার খুব পছন্দ। তাই আজকে শেয়ার করছি কাঁচকলা দিয়ে শিং মাছের রেসিপি। এই রেসিপিটা যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যপ্রদ বটে। প্রথমে আমি পেঁয়াজকে ভেজে নিচ্ছি বাদামি করে। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এক এক অন্য সব মশলা। প্রথমে একটু পানি দিয়ে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু আদা বাটা, এবার মশলাকে ভালো করে কষিয়ে নেব। আগে পেঁয়াজের মধ্যে রসুন বাটা দিয়েছিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি মাছটা আরেকটু বেশি সময় ধরে কষিয়ে নেব। শিং মাছ খেলে নাকি রক্ত বাড়ে, মুরব্বীরা বলে, তাই তাজা শিং মাছ যে কোনো রোগীর পথ্য হিসেবে দেওয়া হয়, এবং আমি এমনিতেও খুব পছন্দ করি শিং মাছ, তাই শিং মাছ মাঝে মাঝে খাওয়া হয়। এবার মাছগুলোকে মশলা দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে মাছটা অনেকটা সেদ্ধ করে নিব। ছোটবেলায় মা যখন এই শিং মাছ রান্না করতো তখন চুলা থেকে নামিয়ে কষানো অবস্থায় খেয়ে নিতাম, এত বেশি মজা লাগতো। আগে তো কাঠের চুলায় রান্না হতো, সেই রান্নাটা অনেক বেশি স্বাদের ছিল। এখন অনেক মজা করে রান্না করলেও কেন জানি সেই স্বাদটা আর পাই না। মাছটা একটু কষিয়ে নিচ্ছি। এরপরে কষানো হয়ে গেলে আমি মাছটা উঠিয়ে নেব। আর একটু পানি দিয়ে আর একবার কষে নিলাম। এবার 2-3 বার কষানো হয়ে গেলে তারপরে আমি কাঁচকলা দিয়ে দিব। কাঁচকলা একটু হলুদ লবণ দিয়ে আগে ধুয়ে নিতে হয়। মাছগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি, যেহেতু কাঁচকলা দিয়ে কষিয়ে নেব, ভেঙে যেতে পারে মাছ, তাই এই যে দেখতে পাচ্ছেন কাঁচকলাগুলো আমি হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কষটা একটু ছাড়িয়ে নিয়েছি। এবার আরেকটু কষিয়ে নিব মশলার মধ্যে, তারপরে ঝোলের পানি দিয়ে দিব। এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি। দুই কাপ পরিমাণে ঝোলের পানি দিয়ে দিব। এই মাছটা যেহেতু ঝোল ঝোল থাকবে, পানিটা যখন ফুটে উঠবে তখন কাঁচকলা মধ্যে আমি কষানো মাছগুলোকে দিয়ে দিব। কাঁচকলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, তাই মহিলাদের জন্য কাঁচকলা খুব বেশি উপকার, এবং গর্ভবতী মায়েদের জন্য অনেক বেশি উপকার। এবার আমি জিরা তেলে তারপরে ভেজে নিচ্ছি, এবং কাঁচকলা ও মাছের মধ্যে এই জিরা ভাজা গুঁড়াকে দিয়ে দিচ্ছি। জিরা ভাজা গুঁড়া যে কোনো ঝোলের মধ্যে দিলে অনেক বেশি টেস্টি হয় খেতে। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।